সাইপ্রাসের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা দেশ এবং দেশবাসীর জন্য একটা গর্বের বিষয়। এবং সাইপ্রাসের সর্বোচ্চ অসামরিক সম্মান গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অফ ম্যাকারিওস 3 এ ভূষিত হয়েছে প্রধানমন্ত্রী। 3 দেশ সফরের প্রথম পর্যায়ে রবিবার সেখানে ভূমধ্য সাগরের পূর্ব দিকের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে পৌঁছেছেন তিনি এবং সেই সম্মান নিতে তিনি সেখানে উপস্থিত ছিলেন। আর যার ফলে এক প্রকার উচ্ছ্বসিত হয়ে পড়েছেন সাইপ্রাসের প্রবাসী ভারতীয়রা। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, আজকে সাইপ্রাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোসের আমন্ত্রণে তিনি এই সফর করছেন। যেটা জানা গেছে যে 3 দেশের সফর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার মধ্যে তিনি কানাডায় জি7 বৈঠক করবেন, পাশাপাশি সাইপ্রাস ও ক্রোয়েশিয়ায় ভ্রমণ করবেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভারতবর্ষ থেকে এর আগে ইন্দিরা গান্ধী 1982 সালে এবং 2002 সালে অটল বিহারী বাজপেয়ী একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন যারা সাইপ্রাসে ভ্রমণ করেছিলেন। এবং তারপরে অটল বিহারী বাজপেয়ীর পরে আজকে 23 বছর বাদে ভারতের কোনো প্রধানমন্ত্রী সাইপ্রাস ভ্রমণে গেছে। যখন ভারত আর পাকিস্তানের সাথে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছিল, তখন থেকেই পাকিস্তানকে সমর্থন দিচ্ছিল তুরস্ক। পরে আমরা যেটা দেখতে পেয়েছি যে অপারেশন সিন্দুরের প্রত্যাঘাতে পাকিস্তান যে হামলা চালানোর চেষ্টা করে, সেই সময় তুরস্কের তরফ থেকে তাদের ড্রোন দিয়ে সাহায্য করা হয়েছিল। বর্তমানে যা পরিস্থিতি, তাতে তুরস্ক পাকিস্তানের সঙ্গেই রয়েছে। আর সেই তুরস্কের শত্রু হিসেবে গোটা বিশ্বে পরিচিত সাইপ্রাসে আজকে প্রধানমন্ত্রী যাওয়ার পরে সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস তাকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে গিয়ে সাইপ্রাসের সর্বোচ্চ যে সম্মান অর্ডার অব দ্য ম্যাকারিওস 3, সেটাতে তাকে সম্মানিত করেন। এবং প্রধানমন্ত্রীর সাথে ভারত থেকে যাওয়া প্রায় 100 সদস্যের প্রতিনিধি দলের প্রত্যেকের সাথেই আলাদা করে পরিচয় করে তাদের সাথে বৈঠক করেন। যে বৈঠক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে ভারতের সাথে সাইপ্রাসের সম্পর্কের দিক থেকে। পরে নরেন্দ্র মোদী সেখানকার যারা প্রবাসী ভারতীয় আছেন তাদের সাথে দেখা করার পাশাপাশি সাইপ্রাসের ব্যবসায়িক প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন। এবং সেই বৈঠকে যেটা জানা যাচ্ছে যে ভারত ও সাইপ্রাসের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, পাশাপাশি অন্যান্য কিছু বিষয় নিয়ে সাইপ্রাসের সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য দিন চেষ্টা চালাচ্ছে। সেটা আজকের বৈঠকে অনেকটাই ফলপ্রসূ হয়েছে। মনে করা হচ্ছে যে যেভাবে তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, তাতে ভারতের প্রধানমন্ত্রীর এই যে সাইপ্রাস সফর, সেখানে একটা বড় ঘটনা ঘটাতে পারে আগামী দিনে বিশ্ব রাজনীতিতে। তুরস্কের ওপর মানসিকভাবে চাপ সৃষ্টির জন্য নয়াদিল্লি সাইপ্রাসকে ব্যবহার করতে পারে। সেটা আগামী দিনই বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 23 বছর বাদে সাইপ্রাসের সফর অন্যতম গুরুত্বপূর্ণ একটা ঘটনা বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এবার পাকিস্তান বা তুরস্কের ওপর বিষয়টা কতটা প্রভাব ফেলে সেটা ভবিষ্যতে সময় বলবে। কিন্তু আজকের এই যে ঘটনা, সাইপ্রাসে যাওয়া এবং সাইপ্রাসের সর্বোচ্চ সম্মান পাওয়া, তাতে নরেন্দ্র মোদীর মুকুটে একটা পদক যোগা পাশাপাশি ভারতের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলেই মনে করা হচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সাইপ্রাসের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী। অবশ্য রবিবার তিনি সেখানে পৌঁছেছেন। এরপর সোমবার সেই দেশের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুডিলস এই সম্মান প্রদান করেছেন ভারতের প্রধানমন্ত্রীকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।